হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির রেসিপি। শীত কিন্তু চলে যাচ্ছে, আর ফুলকপিও কিন্তু স্বাদ তার চলে যাচ্ছে। এই শীতের দিনে ফুলকপির পকোড়ার যে স্বাদ, সেটা কিন্তু আপনি অন্য সময় পাবেন না। তাই এই শীত থাকতে থাকতেই একটু ফুলকপির পকোড়াটা বানিয়ে খেয়ে নিন। যাই হোক না কেন, শীতের দিনে আমাদের একটা ফেভারিট সবজি হলো ফুলকপি। তো ভাবলাম ফুলকপির অনেক রকমের রেসিপিই তো হয়, আজকে আপনাদের সঙ্গে একটু খুব সিম্পলভাবে পকোড়ার রেসিপিটা শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমি এখানে আমি কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি। আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি জল বসিয়েছি। জলটা যখনই ফুটে যাবে, আমি ফুলকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে গ্যাসটা বন্ধ করে ওই জলের মধ্যেই 5 থেকে 10 মিনিট রেখে দেব। ফুলকপিটা কিন্তু সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু পকোড়ার স্বাদটা নষ্ট হয়ে যায়। তারপরে আমি ফুলকপি জলের মধ্যে থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতন বেসন। আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপরে আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 চামচ মতন চালের আটা দিয়ে দেব। ভালো করে মিক্স করার পরে আমি এখানে সামান্য পরিমাণে খাওয়ার সোডা দেব। যেহেতু বেটারের পরিমাণটা কম, তাই আমি এখানে খুব কম পরিমাণে খাওয়ার সোডা ব্যবহার করব। তারপরে কড়াইতে তেল গরম করে আমি যে ফুলকপিগুলো রেখেছিলাম, সেই ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আমি গরম তেলে পকোড়াগুলো ভেজে নেব। যখন পকোড়াগুলো ছাড়বেন, অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন ভালো করে গরম হয়ে যায়। আর তারপরে গ্যাসটা লো ফ্লেম করে কিছু সময়ের জন্য রেখে দেবেন, যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। এইভাবে ধীরে ধীরে পকোড়া আমি একে একে সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে লো ফ্লেমে ফুলকপির পকোড়াগুলো ভেজে নেবেন, এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।